আচ্ছা, তোমরা কি জানো লন্ডনে খুব সুন্দর সুন্দর হাঁস আছে এবং তারা খুব গোপন একটা জায়গায় ডিম পাড়ে। এই পশু পাখি হাঁস ইভেন দেখতে পাচ্ছ কাঠবেড়ালি পর্যন্ত তোমার হাতে খাবে। জানি জানি এখন তোমরা বলবা কাঠবেড়ালি হাতে খায়, তাহলে আপনার হাতে খেলো না কেন? কিছু বলার নাই আসলে। এই মাছুম বেচারা দেখো কতবার যে আমার কাছে আসছে খাইতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি এগুলো ইঁদুরের মতো ভয় পাই, মনে হয় যেন আমার হাতে কামড়াই দিবে। যাই হোক, আমার ভয়ের কথা বাদ দিই। এই পাশের এই ভদ্রলোকটাকে দেখো, 2-3টা কাঠবিড়ালি লিটারেলি তার কাছে আসছিল আর প্রতিবার বাদাম নিয়ে এই গাছটায় উঠে যাচ্ছিল। এত সুন্দর দৃশ্য নিজের সামনে দেখতে পেরে আমার এত ভালো লাগছিল, খুব ইচ্ছা হচ্ছিল নিজে হাতে খাওয়াই। ইনফ্যাক্ট তিনি আমাকে বলেছিলেন যে আপনি যদি খাওয়াতে চান আমার কাছ থেকে নিয়ে খাওয়াতে পারেন। আমার নিজের কাছেও অবশ্য খাবার ছিল, তবে সেটা কবুতরের খাবার। আমি এখানে আসার আগে অলরেডি আমার হাঁসগুলোকে সেগুলো খাইয়ে ফেলিয়েছি। এই দেখো আমার হাঁসগুলো এবং তার ছানাপোনাগুলো, মোটেও মনে করো না তারা আমার কাছে এসেছে। আমি এখন যে পার্কের ভিডিও তোমাকে দেখাচ্ছে, এখানে প্রায় 500-র বেশি হাঁস গতবার দেখেছি। খুব বেশি একদিন হবে না, মাত্র 1 মাস আগে এসেছিলাম, তাতে এত হাঁস ছিল। তাহলে এখন এত কম কেন? কারণ একটাই, এখন তাদের ব্রিডিং সিজন, আর ব্রিডিং সিজনে তারা লুকিয়ে চুরিয়ে অলরেডি বাসা বানিয়ে ডিম পাড়া শুরু করেছে। একটা রাজ্যে একটাই রানী থাকে, সো এখানে দুটো চলে এসেছে আর তাদের বিশাল একটা ফাইট হয়েছে। সামহাও ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, তবুও একটা ক্লিপ দেখাচ্ছি। এখানে তার ছানাপোনাগুলো 2টা বাচ্চার একসাথে হয়ে গিয়েছে, 2টা রানীর বাচ্চা একসাথে হয়ে গিয়েছে, তাই তারা আলাদা করছে। বাট আফসোসের ব্যাপার, তোমাদের সেই ভিডিওটা দেখাতে পারলাম না যেখানে তারা তুমুল আকারে মারামারি করেছে। এখানে কয়টা বাচ্চা আছে বলতে পারো? জানলে অবশ্যই কমেন্টে জানাও। শুধু বাচ্চা দেখলে কি হবে? ডিম কোথায় পারে তা দেখতে হবে না? এই দেখো, ক্যামেরা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর করে দুজন বসে আছে, তাই না? এখানে গত 1 ঘন্টা ধরে কানাডিয়ান সোয়ানগুলোকে আমি খাওয়াচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই দেখি নাই যে ওখানে ওরা বাসা বাঁধিয়েছে। তবে এটা আমার কাছে নতুন না, গত বছর ব্রিডিং সিজনেও আমি দেখেছি পানির মধ্যে উঁচু ঢিবি করে বড় বড় সোয়ানগুলো এবং ছোট ছোট হাঁসগুলো ঠিক এভাবেই ডিম পাড়ে। আগেই বলে নিয়েছি এখন মেটিং সিজন, তো হাঁসগুলো হয় মেটিং করছে, না হয় ডিমে তাওয়া বাঁধছে, না হয় বাসায় বসে আছে, না হয় বাচ্চা কাচ্চাগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে আগে যত হাঁস দেখেছি তার 1% আজকে দেখলাম। তবে আমার দুঃখ নেই, হাঁসের ছানাপোনাগুলো দেখে কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। তবে একটা কথা কি জানো, এই হাঁসেরগুলোকে কেউ ডিস্টার্ব করে না, পারলে খেতে দেয়। কিন্তু এই হাঁসের বাচ্চাগুলো খুব কমই বাঁচতে পারে, তার একটা মাত্র কারণ শেয়ালের জন্য। চলো দেখে আসি আর কয়েকটা গোপন বাসা যেখানে তারা তাওয়া বানিয়েছে। এই দেখো, এখানে বেশ কয়েকটা বাসা আছে যেটা পানির মধ্যে উঁচু ঢিবি করে তারা ডিম পাড়তে বসে গিয়েছে। আই থিঙ্ক কিছুদিনের মধ্যে ছানাপোনাগুলো দেখা যাবে। আমি আসলে জুম করে দেখাচ্ছি, বাট বাসাগুলো আসলে অনেকটা দূরেই ছিল। আচ্ছা, আসল কথা তো বলা হয় নাই। আমি আসলে এবছর চেরি ব্লসম দেখতে প্রচুর এক্সাইটেড ছিলাম। সো আমি যেখানে চেরি ব্লসম দেখতে গিয়েছিলাম সেখানে অলরেডি ফুল ঝরে পাতা উঠে গিয়েছে। সেই দুঃখে আমি বিভিন্ন পার্কে ঘোরাঘুরি করি আর এত সুন্দর সুন্দর চেরি ফুল গাছগুলো দেখে ভাবি আমার বাসার কাছেই তো চেরি গাছ ছিল। কত সুন্দর করে পাখিগুলো ডাকছিল, তাই না? আসলে মোটামুটি সানি ডে ছিল আর পুরো পার্কটা জুড়ে চেরি গাছ ছিল, লাল এবং সাদা ফুলে পুরো পার্কটা যেন ভরে আছে। আচ্ছা, প্রথম থেকে তো আমি বলছি আমি কিছু হাঁসগুলোকে খাবার খাইয়েছি। সে হাঁসগুলো হচ্ছে এইগুলা। আমি আসলে তখন আমার আম্মুর সাথে ভিডিও কলে কথা বলছিলাম, তাই ভিডিও করা হয় নাই, কিন্তু কিছু ছবি তোলা হয়েছে। ওরা আমার ঠিক কাছে এসে খাওয়া দাওয়া করছিল, আমার বেশ ভালো লাগছিল। এই পার্কটা আসলে অনেক বড় এবং দেখতে পাচ্ছ কত সুন্দর, এবং কয়েকটা পাশ থেকে হাঁসদের দেখানো যায়। যেমন আমি আরেক সাইডে চলে এসেছি, এখানে হাঁস নাই। তবে একটা মজার জিনিস হচ্ছে, উপরে যে ঢিবিটা দেখতে পাচ্ছ বেশ অনেকটা দূরে, ওখানে সারি সারি হাঁস বসে আছে ডিম পেড়ে। আর এখানে এই হাঁসটা অনেকক্ষণ ধরে কি যেন খুঁজছে, আমি জানি না কি খুঁজতেছিল সে, বাট অনেকক্ষণ ধরে সে ট্রাই করছিল।
তবে এই হাঁসগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা তেমন একটা মানুষের কাছে আসে না। আর এদের সাদা যে ঠোঁটটা আছে ওরা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল। চারিপাশে শুধু হাঁসের ছানাপোনা নিয়ে ঘোরাফেরা করছে। আর এই দেখো এখানে এই সিঙ্গেল ফিমেলটা অথবা মেলটা আমি ঠিক শিওর না, সে আসে দাঁড়িয়ে আছে। তো আমি ওকে কিছু খাবার অফার করছিলাম, তো একা একা ছিল বলে ভয় পাচ্ছিল। সাধারণত এই কানাডিয়ান গুজগুলো খুব ফ্রেন্ডলি হয়ে থাকে এবং তার কাছে এসে খায়। আমার কাছে এমন অনেক ভিডিও আছে যারা ওরা আমার কাছে এসে হাতের উপর খেয়েছে, ইভেন আমার হাজবেন্ডের হাতের উপর থেকেও খেয়েছে। তো দেখলাম যে ও সাহস কুলাতে পারছিল না, তাই খাবারগুলো আমি ছিটিয়ে দিচ্ছিলাম। পরে হাঁটতে হাঁটতে এখানে চলে আসি, যেটা আমি ভিডিওর ফার্স্টে দেখিয়েছিলাম। লোকটা দেখি অনেকগুলো পাখি খাওয়াচ্ছে। আমি ফার্স্টে মনে করেছিলাম শুধু কবুতরই খাওয়াচ্ছে এবং তার হাত থেকে কত সুন্দরভাবে খাচ্ছিল। এই জন্য বাকি যে খাবার ছিল এগুলো চেষ্টা করছিলাম বাকি কবুতরগুলোকে দিয়ে দেওয়ার জন্য, তবে সেটা হাতে খাওয়ানোর জন্য না। কারণ এই পাখিগুলো বনে বাদারে ঘুরে বেড়ায়, এরা ফ্লু সৃষ্টি করে। সো আমি কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। আমি না প্রথমে বুঝি নাই যে কাঠবিড়ালি তার কাছ থেকে বাদাম নিয়ে এখানে উঠে উঠে খাচ্ছে। পরে খেয়াল করে দেখি উনি শুধু কবুতর না, উনি কাঠবিড়ালিকে আস্ত আস্ত বাদাম দিচ্ছে এবং সে বাদামগুলো নিয়ে সে গাছে উঠে খাচ্ছে। এই দেখো তার নমুনা, সে ডাক দিচ্ছে আর টুস করে তার হাত থেকে নিয়ে সুন্দরভাবে এই গাছে উঠে যাবে। দেখছো, বললাম না। বাট এই কাঠবিড়ালিটা কেন যেন আমার কাছে আসছিল, কিন্তু আমার কাছে তো আর বাদাম ছিল না। সে বারবার আমার কাছে না পেয়ে ওনার কাছে যাচ্ছিল। আসলে আমার কাছে বাদাম ছিল না, আমার কাছে মিক্সড খাবারগুলো ছিল যেগুলো কবুতরের জন্য। বাট উনি বাদাম দিচ্ছিল এই কাঠবিড়ালির জন্য। বেশ কয়েকটা কাঠবিড়ালি ওনার কাছ থেকে এভাবে খাচ্ছিল। তো ঘোরাফেরা শেষ, বাসা যাওয়ার পথে ঝুম বৃষ্টি, মাঝ পথে কোথাও দাঁড়ানোর জায়গা নেই। সো এই গাছটা নিচে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপরে হাঁটা শুরু করলাম বৃষ্টির মধ্যেই। এরপর চলে গেলাম পাওয়ারল্যান্ডে। পাওয়ারল্যান্ডে দেখলাম ট্রাভেল সেকশনে বেশ কয়েকটা জিনিস আসছে। সো ওখানে আমি পাসপোর্টের একটা কভার নিয়েছি আর একটা ব্যাগ নিয়েছিলাম। এই ব্যাগটা নিয়েছিলাম, এটা £1 করেছিল। পাসপোর্টের ব্যাগটা আমি বলবো খুবই ভালো ছিল। এবং পাউন্ডল্যান্ডের এই ট্রাভেল সাইজের জিনিসগুলো বেশ সুন্দর, বাট আমি এখন কোথাও যাচ্ছি না এই ঠান্ডার মধ্যে, সো ওগুলো দেখেও লাভ নাই। পাসপোর্ট কভারটা ভালো ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ছিল আমার ভিডিও। আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো এবং এত সুন্দর সুন্দর ভিডিও আরও চাইলে আমাকে জানাতে পারো। ভালো থেকো সবাই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।